সাজু ভাই, সকাল থেকে আমি হলো ধান কুপার জন্য মেশিনটা চালু করছি, জাম হয়েছে। আচ্ছা, তো কারণটা কি খুলে দেখেন তো। প্রিয় দর্শক, সুন্দর আমাদের মইনুল ভাই কথা বলছে। আসলে এটা হলো সমস্যা, উনি আসলে লাইলা পিস্টন, লজেন প্লাঞ্জার, নতুন মোবাইল সব কিছু আর কি এগুলা দিয়ে সাজাইছে, তাই না মইনুল ভাই? হ্যাঁ সব কিছু সাজাইছেন, হ্যাঁ কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে যে চাকাটা জাম মারছে। হ্যাঁ এখানে চাকাটা জাম মারার একটাই কারণ, সেটা হচ্ছে রাবারিং গোর্ড দিয়ে পানি আসছিল। হ্যাঁ আমি একটু দেখাই, দাঁড়ান একটু আপনাকে দেখাচ্ছি। আমি এই যে এই রাবারিংগুলো থাকে, ঠিক আছে, এই রাবারিংগুলো থাকে এখানে। তো এই রাবারিংগুলো একটু কিন্তু হাই থাকলে হ্যাঁ তখন কিন্তু কোনোভাবেই মানে পানিটা কিন্তু পাস হবে না। কিন্তু এখানে কি হয়েছে, এই রাবারিংগুলো গরম অতিরিক্ত হওয়ার কারণে রাবারিংয়ের গড়তে গড়তে করতে করতে পানি চলে গেছে, যার কারণে মোবিল আর পানি একত্র হওয়া গাঙ্গের জান্নাটার মধ্যে, এখানে একটু দেখান, এই যে জান্নারটা আছে, হ্যাঁ এই যে না সুতো সুতো করে না, এই যে জান্নারটা আছে না, হুম এই জান্নারটার মধ্যে পানি একদম দিয়ে মোবিল দিয়ে জাম লাগছে, যার কারণে এই জামটা লেগে গেছে। কিন্তু মোবিল পাম্পের কিন্তু আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে রাবারিংয়ের গোড় দিয়ে পানি আসার কারণে এই মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তা আমি একটা হচ্ছে রাবারিং চেঞ্জ করে দেবো, যেগুলো লালা পিস্টন যা যা আছে সব যেগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে আমি সারিয়ে দেবো, কোনো সমস্যা না। কিন্তু মোবিলটা চেঞ্জ করে দেবো, রাবারিং চেঞ্জ করে দেবো, আর এক সেট বিগিন পাল্টে দেবো, স্টেডি বিগিন। তাহলে আশা করা যায় মেশিনের কোনো সমস্যা হবে না। আপনাকে বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।